আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিব, আমি আল্লাহ তাদের ক্ষমা করব এবং জান্নাতের সুসংবাদ দিব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে জান্নাতি বান্দাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন, এক নাম্বার যারা তওবাকারী হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। ওদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য মুসলমান, প্রথম নাম্বার তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হাদিসের ভিতরে নবীজি বললেন, হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বলেছেন, শোনো, কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো নবীজি বলছেন, উম্মতেরে, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ কেউ মাফ করে দিবে, যেহেতু আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এরপরে নবীজি বললেন, শোনো, যদি তুমি দুনিয়া বারবার গুনাহ করো, পৃথিবী বারবার যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তওবাকারী, এই নিয়তে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য আল্লাহ কোরআনে বলে, জান্নাত যাবে কে, জান্নাত দেব আমি আল্লাহ। কে, কাকে? যে মানুষটা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার আমার কাছে করবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব, ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আমার দিকে একবার দেখেন, দুটি জিনিস বুঝাবো। আমি কোনো মাযহাবকে ছোট করেও নয়, কোন জাতিকে ছোট করেও নয়, রেখে দেন, রেখে দেন, বলছি, রাখেন, রাখেন। কোন মাযহাবকেও ছোট করে নয়, কাউকে ছোট করে নয়। এখন আমরা আপনারা যারা সামনে আছি, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে বা দুনিয়া পরিমাণ গুনাহ করে, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে কি করবেন? সবাই বলুন, মাফ করবেন। এতগুলো লোক ভাই, আজকে জালসাতে ডেলিগেট নাই মনে হয়, ওই লিগে গলার আওয়াজটাও কম। নাজি ভাই, ক্ষমা করবেন, কিন্তু আপনাকে প্রমাণ দিব। এখন যে কথাটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন মাওলানা, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে। এখন আজকের নিউজ, ভারতের টেলিভিশন আপনি দেখেন, নিউজ 18 বাংলা, নাম বললাম, ওনার ব্যাপার একটা মানে খবর প্রচার করছে, আমি উঠার আগে দেখলাম। তো তার নামটা কি মাওলানা? ভালো করে বুঝেন, তিনার নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কি জানেন? ওটাও বলে দিচ্ছি, লিখে নেন। কিতাবের নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো, নামটা ভালো না? এতটি লোক, নামটা ভালো না? ভালো। তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন। আজকে জামিরুল আপনাদের বক্তা, আমাদের বক্তা, বই বিক্রি করলো বদরুদ্দোজা সাহেবের। তো উনি বই লিখেছেন তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে, বিষয়টার নাম পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ভালো করে বুঝবেন, কথা নচ্চর না হয়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সাধারণ যারা, তারাও জানেন
কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে ফরজ করতে গেলে। তো তিনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আসলে জসিমউদ্দিন ইনার পক্ষে নয়, এটা উনি বিরোধিতা করেছেন। মূল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তিনি হলেন চরমনায়ের পীর। আপনারা হয়তো চিনবেন না, আমি খালি বুঝাবার জন্য বলছি। তো বলছে কেন ফরজ? দলিল দিতে হবে। আপনারা বলেন দিতে হবে না? দলিল ওর কাছেও আছে, দলিল আছে, কিন্তু কোরআন হাদিসের জোরে লয়, চোপার জোরে। কিসের জোরে বললাম? চোপার জোরে। দলিল দেখবেন, বলছে দলিল কি? বলছে মানুষ যদি অঢের গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, উনি বলছেন কে? ওই যে বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ওর কথাটা বলছি। বলছে মানুষ যদি অনেক গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। বলুন ক্ষমা হবে না। তাহলে বলছে তাহলে ক্ষমা হবে কি করে? এই তখন তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে? উনি তখন লিখছে যে এই গুনাহগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবেন, এবং মুরিদ গুনাহগার পীর বাবাকে যে কেঁদে কেঁদে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনি একটু আল্লাহকে বলে দেন। পীর তখন মুরিদের জন্য আল্লাহকে কাঁদিয়ে কাঁদিয়ে বলিবেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ কোরআনে বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম নম্বর আল্লাহ বলেন আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব, এবং আমি আল্লাহ তাকে জান্নাতে দিব রে বান্দা। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কত খুশি হয়, অবাক হয়ে যাবেন। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল। এখন তো মানুষেরা গরু পুষতে চায় না। আগেকার জামানায় আমার বাবারা দেখেছি, আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন, আমরাও গরু টরু দেখতাম বাড়িতে, এখন নাই। তো আমি যেটা বলছি হাদিসের কথা, এটা উটের রাখাল। উটের রাখাল, উট মরুভূমির প্রাণী, রাজস্থানে আছে। তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন, একটা রাখাল উট চড়াচ্ছেন, এক পাল উট। ভালো করে বুঝেন, 7 দিন 8 দিন বাড়িতে আসতে পাবে না। রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার 7 দিনের জন্য বেরিয়ে গেছে। ভালো করে বুঝেন। আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে, উট চড়ছে। রাখাল কোন একটা গাছের তলে বসেছে। রাখাল মানুষ তো, হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে খানিকক্ষণ ভোর চোখ খুলে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে আর উট খুঁজে পাওয়া যায় না। উট চড়তে 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 কোথাও চলে গেছে। লোকটা খুঁজতে খুঁজতে পেরেছান। আরে উট তো গেল, তার সঙ্গে খাবার ছিল, মানে আমও গেল, ছালাও। বুঝতে পারলেন? লোকটা আবার উট যা খুঁজবে মরুভূমিতে ভাই পানিও পাওয়া যাবে না। খাবার খুঁজতে খুঁজতে বেচারা জান কয়লা হয়ে গেছে। অনেকক্ষণ খোঁজার পর যখন পেল না, গাছের তলে চিন্তা করছে বসে বসে, হারে গেলি কোথা রে? চিন্তা করতে করতে ফের খানিক ঢুলতে লেগে গেছে, ঘুমতে লেগেছে। ঢুলতে ঢুলতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, লোকটা খুশি হবে না বেজার হবে? এতটি লোক খুশি হবে না গো? খুশি হবে মানে খুশি হয়ে রাখাল বলছে আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথা মনে হয় এরা বুঝতে পারেনি। খুশি হয়েছে মানে খুশি হয়ে বলছে যে আনা রব্বি, আমি এখন আল্লাহ।
আল্লাহ, আল্লাহ তুমি আমার গোলাম। কেন? আরে উল্টা যে হয়ে গেল গো। মুহাদ্দিসগণ বলছে কোনো গুনাহ হবে না। এত খুশি হলো কেন? রাখাল হারিয়ে যা জিনিস পেয়েছে বলে এত খুশি হয়েছে। মুহাদ্দিসগণ কলম ধরে বলেছেন, যখন কোন মানুষ গুনাহ করে, পাপ করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, নবী থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার অপেক্ষা করেন, ইন্তজার করেন, বান্দার দিকে তাকিয়ে থাকেন। বান্দা যখন নিজের ভুল বুঝে আল্লাহর সামনে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার আল্লাহ এত খুশি হয়। এই রাখাল যত খুশি হয়েছিল তার হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে, এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। তাই আমার আল্লাহ বলেন, আত-তাইবুন, তওবাকারী হয়ে যাও। নাম্বার 2, আল-আবিদুন, জান্নাত যাবে কারা? আল-আবিদুন, যে লোকটা ইবাদত করনে ওয়ালা হবে, ইবাদতকারী হবে, এই মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, রবে না। দিনাজপুরের মানুষ আমার দিকে দেখেন, বুঝতে পারবেন, একজন মুমিনের একদম টোটাল জিন্দেগিটাই ইবাদত। ইবাদত ইবাদত বলে কেমন করে মুনি সাহেব? বলে একটা মুমিন ঘুমাবে ওইটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন বাথরুমে যাবে পেশাব করতে, ওইটাও ইবাদত। ইবাদত না? দেখেন, দেখাচ্ছি। আপনি পেশাবখানায় যাবেন, প্রথমে বাঁ পা দেন, দুয়া পড়ে বাঁ পা দিয়ে যাবেন, তাহলে পেশাব করবেন আর ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবেন। কেন? নবীর পথ অবলম্বন করার কারণে। বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না ইবাদত? আপনি ঘুমাবেন, আমলনামায় নেকি লিখতেই থাকবে। কি করতে হবে? দোয়া পড়তে হবে, ডান কাতে শুতে হবে, নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো পড়তে হবে। এইগুলো পড়তে পড়তে যদি আপনি ঘুমান, আপনি ঘুমাবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার মুসলমান দোয়া নেই, দরুদ নেই, গরুর মতন ঘুমাচ্ছে, গরুর মতন ঘুমাচ্ছে। ছি ছি ছি। একটা মানুষের পা থেকে মাথার চুল পর্যন্ত, শুনেন, এই যে রাস্তাতে হাঁটবেন, হাঁটাটাও ইবাদত। হাঁটাটা কি বললাম? ইবাদত। আপনি বুঝতে পারেননি? নরেন্দ্র মোদী বলছে এই বাঁ দিকে হাঁট, মোহাম্মদ বলছে ডান দিকে হাঁটো। নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান দিকে। এখন আপনি কি করবেন? বেকায়দায় পড়েছেন। ওলামা একরাম বলছেন, প্রথমে বাড়ি থেকে যখন বের হবে, কিছুটা 2-4-5 পথ তুমি ডান দিকে নবীর ওসিলায় তুমি হাঁটো, তারপরে সরকারের আইন মানার জন্য বাঁ দিকে চলে যাও। তাই নবীকে মানা হলো, দেশের আইনও মানা হলো। যতক্ষণ হাঁটবেন আমল নামায় নেকি লিখবে কে? সবাই বলো আল্লাহ। বুঝেন না? গরুর মতন বাস করেন, খাচ্ছেন ভাত, বিসমিল্লাহ বলে খান, ভুলে গেছেন আউয়ালুহু আখিরুহু। দোয়া পড়েন, খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে খাবেন, পরের বাড়ি খাবেন, আলাদা আলাদা দোয়া আছে। এখনকার মুসলমান খেতে বসেছে, না ডান দিকে না বাঁ দিকে, গরুর মতন ভাগ ভাগ করে খাচ্ছে, খাওয়ার পরে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া চলছে, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, মেরে দিয়েছে ঢোকা। এটা নাকি দোয়া? ইবাদত হবে। আপনি দোয়া পড়ে খান, ইবাদত হবে। আরেকবার বলুন, সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল-আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। আপনার আমার জীবনে অনেক ইবাদত আছে যেগুলো আল্লাহর কাছে কবুল হয় না।
জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা প্রশংসাকারী হবে, যারা আল্লাহর প্রশংসা করবে, আমি রবের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। এদের কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। ভাই আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, আমি মাঝে মধ্যেই কথা বলবো আপনাদেরকে। আমরা যতগুণ মানুষ আছেন একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন সর্ব অবস্থায়, যেখানে থাকেন। এখন এই লোক কই গো, এখন কিছু কিছু মানুষ আছেন আল্লাহর প্রশংসা করে না, আছে না? দেখবেন দেখবেন, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছে মোটামুটি। মোটামাটির খরিদ্দার এলাকাতে নাই বোধ হয়, আপনার দিকে নাই? আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন? আছে মোটামুটি বসার। কিন্তু কি বলতে হবে সবাই একবার বলুন। যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, শয়নে স্বপনে জাগরণে, সর্বোপরি তুমি বলো আলহামদুলিল্লাহ। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা ফকির ডালখোলা স্টেশনে ভিক্ষা করে, ডালখোলা। আমার দিকে দেখেন, দেবা দেবা, যে পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে তাই না। রাতের বেলায় কোনো বাড়ি ঘর নেই, ওই অচল রেল লাইন কিছু আছে যেগুলো অকেজ, কোনো কাজে লাগে না, ট্রেনও চলে না। আপনারা বুঝেন কিনা? হ্যাঁ না বলেন একবার। ওই রেল লাইন যেগুলো অচল, এই ফকির সারাদিন ভিক্ষা করেছে, বাড়ি ঘর নাই। ওই রেল লাইন যেগুলোতে রেল চলে না, অকেজ, ওই রেল লাইনটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? আল্লাহ আমি কি পাপ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ ওই যে 10 তলাতে যারা ঘুমিয়ে আছে ওরা তোমার কি ভালো কাজ করেছিল, আল্লাহ তুমি তাদের 10 তলা এসি রুমে রেখেছ, আর আমি ফকির কি পাপ করেছিলাম, এটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। আরেকবার বলো নাউযুবিল্লাহ। এই করে আফসোস করতে 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 ঘুমাচ্ছে। আমার দিকে দেখেন, রাত 1:30 বেজেছে। কটা বাজে? ফকির আল্লাহর বিরুদ্ধে কথা বলছিল, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির এরকম করে ড্যান্স করছে, ড্যান্স করছে, ভয়ে তাড়াতাড়ি উঠেছে যে ভাই অচল লাইন আবার ট্রেন ফেন ঢুকে গেল নাকি বাবা। দেখছে না, কোনো ট্রেন ঢুকেনি, আল্লাহ গোটা পৃথিবীকে ঘুকিয়ে দিয়েছে। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে তো হচ্ছে। ফকির দেখছে 10 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে ভুজভুজ করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্প হলে ঢুকবে কি ঢুকবে না? যেটা বলুন, যেই 10 তলা বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে, ফকির চারিদিকে তাকিয়ে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 10 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে দাফন হয়ে যেত, আজকে আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান, 10 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন তুমি শয়নে স্বপনে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আমার আল্লাহ বলেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। মুসলমান, তুমি যদি জান্নাতে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি করা চলবে না, চলবে না, চলবে না। একটা জিনিস দেখবেন, তফসিরটা শুনেন, খালি 2 মিনিট লাগবে। একটা লোক আল্লাহ নবীকে এসে বলছে, হুজুর আমার কথা বুঝতে পারছেন আপনারা? অনেকে ঘুমাচ্ছে গো। আল্লাহ দেখেন, আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছে, হুজুর একটু দোয়া করেন। আচ্ছা আপনারা এতটি মানুষ, এই আপনার মোবাইলের লাইটটা বন্ধ করেন তো ভাই, লাইটটা বন্ধ করে ভিডিও করেন, বাস বাস ওইটাই মানেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তো আল্লাহ নবীর কাছে এসে একটা লোক বলছে, হুজুর একটু দোয়া করেন, দোয়া কর। আচ্ছা আপনারা কি বলছেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? এতটি লোক বলেন। আল্লাহ নবী বলছেন কি দোয়া করব?
নবী বলছে কি দোয়া করব? তো লোকটা বলছে যে হুজুর আমি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একদম রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? তো নবী বলছে না, তুমি এটা চাইও না, অন্য কিছু চাও, আমি দোয়া করব। লোকটা বারবার বলছে আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী বলছে কি দোয়া করব? বলে আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যাই। আল্লাহ নবী বলছেন এই জিনিস ভালো নয়। এই জিনিস ভালো নয় মানে বড় লোক হওয়া খারাপ নয়, মাল মানুষকে বেঈমান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? তো নবী বলছেন অন্য দোয়া। বারবার দোয়া করতে বলছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী একবার কবজি হাত উঁচু করে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা কসির মালাহু, আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ধন বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার টাকা পয়সা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার সয় সম্পত্তি বেরিয়ে দাও। এতটি লোক একটু মুখ খুলে বলেন নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কবুল হয়ে গেছে। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। লোকটা রাতারাতি বড় লোক হয়ে গেছে, রাতারাতি বড় লোক। আমার দিকে দেখেন, খুব ভালো করে দেখেন। আল্লাহ নবী বলছে কি ব্যাপার রে, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না। এই সাহাবীরা দেখো তো ওই লোকটা মসজিদে কেন আসে না? দেখছি জোহরের টাইমে আসে না, ফজরের টাইমে আসে না, আসরের টাইমে আসে না, মাগরিবে আসে না। লোকটা যাকাতও দেয় না, বড় লোক হয়ে গেছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী দুটা লোককে পাঠিয়েছে, যাও লোকটার কাছে যে যাকাত চাইবে যাকাত নিয়ে আসবে। দুটা লোক দিয়ে বলছে ও আল্লাহর বান্দা তোমাকে মসজিদে দেখতে পাওয়া যায় না, ব্যাপারটা কি? বলছে ভাই আমার জায়গায় যদি তুমি আসো না তাহলে তোমারও নামাজ ছুটে যাবে। দেখেন মাল কোথা বানালো মানুষকে, বেঈমান বানালো। আচ্ছা যাক, তুমি জাকাত নামাজে দেখতে পাই না, যা আছে আছে, রসুল পাঠিয়েছে তুমি জাকাত দিতে যাও না, এই যে জাকাত নেওয়ার জন্য এসেছি, দাও। তোমার যা উট আছে উটের জাকাত দাও, তোমার খেজুর আছে খেজুরের জাকাত দাও। লোকটা হাত কবজি গুটিয়ে বলছে মোহাম্মদের বাপের জিনিস চাইলেই পাওয়া যায়। আপনাকে ডিস্টার্ব করা ঠিক হয় না। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে একটা মোবাইল পড়ে পেয়েছিলাম, সেটা অ্যাডভার্টাইজ দিয়েছি। আমার মতে যার মোবাইল তাকে কিছু দিতে হবে। তো অন্য কেউ না, আমারই ভাতিজা ধুমলামি বাড়ি, তো বলছে কাকু আমার মোবাইল, তো কম করে 500 টাকা এই মসজিদে দিয়ে দেব, যে মোবাইল নিয়ে চলে যাবে। বুঝতে পারলেন? আব্দুল সাত্তার, মৃত্যু আব্দুল সাত্তারের ছেলে, দিয়ে দিলাম মোবাইল। এরপরে যদি কেউ বলেন যে আমার মোবাইল, সেটা হবে না। আসসালামু আলাইকুম। এইভাবে না, এইভাবে না, ছেড়ে দেন, ওটা দিয়ে দিতে আছে। হ্যাঁ রাকিবুল প্রশাসন ছেলে 1000 টাকা দিচ্ছে। আসসালাম। আর কিছু বলা হবে? ওটা তো দিয়ে দিলেই হয়, ওটা আবার মাইকে বলার কি আছে? আশ্চর্য। জি ওটা রাখেন, ওটা রাখেন। আমি দোয়া লাস্টে করবো তো বলেছি। দান যারা দিবেন ভাই মসজিদে যাচ্ছে দিতে হবে, লিখিয়ে দেন, আমি সব দোয়া করবো। মাঝে মাঝে যদি গুজুর গুজুর করেন তাহলে কি হবে? তো শুনেন, আমিও লাইনটা হারিয়ে গেলাম। তো লোকটা বলছে যে তো লোকটা বলছে যে কেন মোহাম্মদ চাইলেই পাবে, ওটা ওর বাপের জিনিস। এবার আপনার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন মুহাদ্দিস কি বলছে দেখেন। লোকটা ছিল কোথা, এলো কোথা, যাবে কোথা, তিনটে জিনিস বুঝতে পারেননি। ছিল কোথায়, রসুলের পেছন পেছন ছিল, নামাজে ছিল, সঙ্গী ছিল। এলো কোথায়, রসুল থেকে বিমুখ হয়ে গেল, ব্যস্ত। কে ব্যস্ত করেছে? মাল। কে ব্যস্ত করেছে? মাল। যাবে কোথায়, এভাবে চললে তো জান্নাত যাবে না, লোকটা যাবে জাহান্নাম। কিন্তু নবী বলছেন না না, যখন তোমার মাল হয়েছে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আল্লাহর কোরআনের সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে অনেকে জানেন অনেকে জানেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ কোরআনে বললেন হে মুহাম্মদ, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, মক্কা ফাতা হবে, মক্কা বিজয় হবে, আল্লাহর সাহায্য
নবীর কাছে ছিল বলে মক্কা বিজয় হয়েছে, মক্কা ফাতহ হয়েছে। আল্লাহ কোরআনে বললেন শোনো, যখন মক্কা বিজয় হয়ে যাবে হে নবী তুমি দেখতে পাবে ওর আইতান নাসা, মানুষদেরকে তুমি দেখতে পাবে এদখুলো না, তারা দাখিল হতেছে আল্লাহর দ্বীনে, তারা দলে দলে দাখিল হচ্ছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায় মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে মদিনা মুনাওয়ারা মক্কায় এসে তারা ইসলাম গ্রহণ করছিল।